আল্লাহর কাছে বলো, ও মালিক, আয় আল্লাহ তোমার দিদার চাই, আয় আল্লাহ তোমার দেখতে চাই, আয় আল্লাহ দুনিয়ার আসমান সুন্দর, জমিন সুন্দর, পাহাড় পর্বত গৃহ, আয় আল্লাহ তরুলতা সবকিছু সুন্দর, না জানি আমার মাওলা কত সুন্দর। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা। জোরে কোন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে বান্দা আল্লাহকে দেখতে পাইবা না, নবীকেও দেখতে পাইবা না, কিন্তু আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা স্টেজ কায়েম করবেন, সেখানে যদি আল্লাহকে দেখতে চাও, আমার মায়ার নবীর সুপারিশ পেতে চাও, তাহলে বান্দা আলেমদের মজলিসে বসা লাগে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারের দল, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচা লাগবে, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। বলবা হযরত, আমি নিজেই তো জাহান্নামের আসামি, নিজেই কোরআন তেলাওয়াত করতে জানি না, আমি নিজেই তো নামাজটা পড়তে জানি না, সুন্নত আমল আমি জানি না, আমি আমার সন্তান এবং পরিবারকে কিভাবে বুঝাইব? আল্লাহ ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, নিজেও জাহান্নাম থেকে বাঁচা লাগবে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। অর্ডার কার? আরো জোরে বলে, এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে মানুষ যতভাবে অ্যাক্সিডেন্ট হয়, যতভাবে মানুষ মারা যায়, সবচাইতে কঠিন মরাটা কিন্তু আগুনের মরা। কথা কন না কেন? নারায়ণগঞ্জ তল্লা এক মসজিদ, ওই মসজিদের মধ্যে এসি বাষ্ট হইয়া মানুষের আগুনের সাথে শরীরটা যখন লেগে গেছে, এমন হালত হয়ে গেছে, টাইসের মধ্যে পর্যন্ত মানুষের চামড়া লেগেছিল। এরে আল্লাহর বান্দা যুবক, কেমন হালাত! ঢাকা বার ইউনিট হসপিটালে যদি যাও, সেখানে গেলে দেখবা কত মানুষ কাতরাইতেছে, কারো হাত পুড়ে গিয়েছে, কারো পা পুড়ে গিয়েছে, কারো শরীর পুড়ে গিয়েছে, কত কষ্ট হয়। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলে, গোলাম একটু চিন্তা কর, যদি তোমার সন্তান আগুনে ঘরের মধ্যে আগুন লাগিয়া যায়, তুমি তো
তোমার ওই সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করবা কি করবা না? কথা কন না কেন? ওই সন্তানকে বাঁচানোর জন্য ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, তোমার সন্তানটাকে বাঁচানোর জন্য তুমি কতটা পাগল থাকবা, যাতে করে আমি আমার সন্তানকে আমার নিজের জীবন দিয়া হলেও সন্তানটাকে বাঁচাবো। কথা কন ঠিক না বেঠিক? কারণ একটা সন্তান, মা বাবা জানে সন্তানের কত মূল্য, সন্তানের কত দাম। নিজের জীবন দিয়া হলেও সন্তানকে বাঁচাইতে চায়। যদি সন্তানটা পানিতে পড়ে যেতে চায়, সন্তানটাকে মা বাবায় বাঁচানোর জন্য কতটা ক্ষতি করো, এমনও হয়ে যাবে সন্তানের জন্য নিজের জীবনটাও দিতে চাবে। আল্লাহ ডাক দিয়া কয়, ও শেরপুরের যুবক, ও শ্রীবর্তীর যুবক, একটু চিন্তা কর। তোমার সন্তানটাকে যদি তুমি নামাজ না শিখাও, সন্তানটাকে কোরআন তেলাওয়াত না শিখাও, সন্তানটাকে যদি আল্লাহর পরিচয় না দাও, তোমার এই সন্তানটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন এর আদর্শ কেমন? এরে আল্লাহর বান্দা, সন্তানের জবান যখন ফুটেছে, ওই সন্তানের সর্বপ্রথম তুমি সন্তানের জবান যখন ফুটেছে মাত্র, ইফতাহু সিবিয়ানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। আল্লাহর নামের ডাক সন্তানকে শিখাও। সন্তানের প্রথম শিক্ষক শিক্ষিকা হলেন মা। কথা কন না কেন? মায়ের কাছ থেকে সন্তান শিখবে, কারণ সন্তান মায়ের সাথে তার সন্তানের চলাফেরা শুরু হয় গর্ভ থেকে। কথা কন না কেন? গর্ভ থেকেই তার চলাফেরা। এরি আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, সন্তান যখন, মা যখন নামাজে দাঁড়ায় যায়, তাকায় দেখবা পাশে কিন্তু সন্তানটাও নামাজে দাঁড়ায় যায়। কথা কন না কেন? সন্তান যখন আল্লাহর কাছে মুনাজাত করে, মা যখন মুনাজাত করে, সন্তানটাও হাত তুলে মুনাজাত করতে থাকে। মা যখন সেজদায় যায়, সন্তানটাও সেজদায় যায়। এরি আল্লাহর বান্দা যুবক, মা সন্তানকে যা শিখাবে, সন্তান কিন্তু তাই শিখবে। কথা কন ঠিক না বেঠ? গুলশান এলাকার একটা বাস্তব ঘটনা শোনায়। বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকা, এত বড় এলাকা, ওই এলাকার একজন মুয়াজ্জিন সাহেব, তিনি এলাকায় এক বাচ্চাকে পড়ান। মুয়াজ্জিন সাহেবেরা সাধারণত যেহেতু বাচ্চাদেরকে পড়ান, ওই মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া বলেন, হযরত, আমি ওই গুলশান এলাকায় এক বাচ্চাকে আমি পড়াইতে গিয়ে একদিন আমি যখন বললাম, বাবা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাচ্চাটা সাথে সাথে বলে, হুজুর না, এটা তো ভিক্ষুকের শব্দ, আমি কেন বলবো? নাউজুবিল্লাহ বললেন। আরো জোরে বলে, ভিক্ষুকের শব্দ আমি কেন বলবো? আমি বলতে পারবো না। হুজুরের মাথা গরম। আসল ব্যাপারটা হলো, এই সন্তানটা কোনোদিন ওর মার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনে নাই। সন্তান মায়ের জবানে কোনোদিন আল্লাহ শব্দ শুনে না।
সন্তানের মা যখন সন্তানকে নিয়া মাঝে মধ্যে যখন মার্কেটে বের হয়েছে, ওই মার্কেটে বের হওয়ার পর তখন মার সাথে যখন বের হয়েছে, সন্তান তাকায় দেখছি ভিক্ষুক তখন হাত পেতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তে 2টা টাকা দাও। ওই সন্তান তখন থেকে মনে করেছে, মনে হয় এই শব্দটা ভিক্ষুকের শব্দ, ভিক্ষা করার জন্যই শব্দটা বলা হয়। অথচ বান্দা আসলে তো এই শব্দটা ভিক্ষুকের শব্দ না, বরং এই শব্দটা ছিল সন্তানের জবানের প্রথম শব্দ, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, ও শ্রীবর্তীর যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও আল্লাহর গোলাম, সন্তানটারে যেমন শিখায় মা তেমনি শিক্ষা উঠে, কথা কন ঠিক না বেঠি? এরে আল্লাহর গোলাম, ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী, মাত্র কয়েক মাস বয়স। আব্দুল কাদের জিলানীর বাবা ইন্তেকাল করেছেন। বাবার ইন্তেকালের পর মা ছোট্ট সন্তানটাকে নিয়ে বাবার কাছে নিয়ে হাজির, মাদ্রাসার মক্তবের হুজুরের কাছে নিয়ে হাজির। কারি সাহেব, আমার সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে দেন। হুজুর বলে, এই কোলের বাচ্চা এখনো জবানও ফুটে নাই, ওরে মাদ্রাসা আমি কি পড়াইব? এরে আল্লাহর বান্দা যুবক, যারা সন্তানের জন্য পাগল, সন্তানটাকে আমি আলেম বানাবো, এই শেরপুর শ্রীবর্দীর কত আমার ছাত্র ভাই এখানে পড়াশোনা করে আলেম হয়েছে। আজকে শেরপুরে তাকায় দেখো কত আলেম ওলামা আজকেই মাঠে। এরা সবাই কিন্তু শেরপুরের শ্রীবর্দীর সন্তান। এরে আল্লাহর গোলাম, একটা সময় এমন ছিল কোনো আলেম ছিল না, কোনো হাফেজ তালাশ করলে পাওয়া যাইত না। আজকে তাকাইয়া দেখো কত হাফেজ কোরআনের দল, কত আলেমের দল। আব্দুল কাদের জিলানীর মা সন্তানটাকে নিয়ে বলে, হযরত সন্তানটাকে রেখে দেন, আপনার কাছে থাকতে থাকতে হয়তো সে শিখে যাবে। হুজুর বলে, না, ওরে ভর্তি করা যাবে না, কিছুই পারবে না। বলে, ভর্তি করে নেন, হয়তো বা থাকতে থাকতে পড়া শিখে নিবে। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চাকে এবার দিয়ে আব্দুল কাদের জিলানীর মা চলে গেলেন। চলে যাওয়ার পর হুজুর চিন্তা করলেন, দেখি ছেলেটা কিছু বলতে পারে কিনা। বলে, বাবা তোমার নাম কি? ছোট্ট বাচ্চাটা বলে, হুজুর আমার নাম আব্দুল কাদের জিলানী। আরো জোরে বলে, আমার নাম আব্দুল কাদের জিলানী। এবার হুজুর চিন্তা করলেন, দেখি না বাচ্চাটা কিছু বলতে পারে কিনা। হুজুর এবার বলতেছেন, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর যখন এই কথা বললেন, পড়ো আউযু বিল্লাহ, আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা, এই বাচ্চা সাথে সাথে বলে ফেলল, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলেন, পড়ো বিসমিল্লাহ। আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের জিলানী বলেন,
আর রহমানির রহিম। হুজুর বলে আর রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী বলে মালিক ইয়াউমিদ্দিন। মনে হয় যেন হুজুর ছাত্র হয়ে গেছে আর আব্দুল কাদের জিলানী উস্তাদ হয়ে গেছে। ইলমে রা'জাজ করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, রজিনা কিসমতল জব্বারি ফিনা, লনা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, ফাইন্নাল মা لا يفني عن قريبين وإن العلم باق لا يزال। হুজুর বলে আর লাগবে না, করে না, আরো আছে। ছাত্র আব্দুল কাদের জিলানী পড়তে থাকলেন পড়তে পড়তে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শোনায় দিলেন।